তিনি কত দুঃখী একজন নারী। 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টা এতিম সন্তানকে লালন পালন করেছে। অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাৎ করার অপরাধে মিথ্যাভাবে তাকে জেল দিছে। ধরে কর কথা কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপনারা? আরে আজকে তার স্ত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী। আমি কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি। দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে। তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ তিনি কত দুঃখী একজন নারী। 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টা এতিম সন্তানকে লালন পালন করেছে। অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাৎ করার অপরাধে মিথ্যাভাবে তাকে জেল দিছে। ধরে কর কথা কি? কত দুঃখী একজন মানুষ, 2টা সন্তানকে লালন পালন করেছে, কত কষ্ট। জিয়াউর রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল না। তিনি আমাদের দেশের তিনবারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন ভাই? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কথা প্রসঙ্গে কথা রাইছে, একটু মনোযোগ দেন। নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। সুবহানাল্লাহ বলেন। হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা? ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি। কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না? নাই? কত চামচে আছে, তার একটা চামচাও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যাই বলতেছেন না তার সন্দেহ আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। আরে কি ভাগ্য আমাদের। আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পাতাম? কি পাইতাম? ভগবান। ভগবান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথমে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ পেয়েছি যিনি সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, দেখেন তো কি আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়বে না। ধরে কন্যা সুবহানাল্লাহ।
আসলে জগৎ তিনটা, খুব খেয়াল করবেন। যতই বাড়াবাড়ি করি সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা। দরেকন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। এই পিছনে হইচই করে কেন রে? এই ইয়ং জেনারেশন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে, তাহলে এখানে ভলেন্টিয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কি মেলাত ঘুরতেছে নাকি? তোমরা দেখো, জবান বন্ধ করে কাজ করো। এখানে হইচই করা যাবে না, কেন এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। যেরকম ঠিক কিনা? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা পরিদর্শন করতে এসেছে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। যেরকম সুবহানাল্লাহ। সেই মানুষ যদি হইছে করে, ফেরেশতারা যায় আল্লাহ কি করবে? আল্লাহ যা বলবে, আল্লাহ দেখবার গেছিলাম কিন্তু এরা তো ভদ্র না। তো আমাদের বিরুদ্ধে রিপোর্ট পড়বে, এই রিপোর্ট যেন না পড়ে আমরা ভদ্র। ঠিক কিনা বলেন ভাইজান? এর জন্য বাইরে যা পারেন করেন, মাহফিলের ভিতরে হইচই করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজটা শুরুতে ভূমিকা যদি না বোঝেন, যে আয়াতের তাফসীর হবে, আয়াত বোঝা বড় কঠিন হবে। ভূমিকার মধ্যে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন। তিন জগৎ। কয় জগৎ? এক জগৎ শেষ, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম, কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনার বলেন তো, সেই জগতের নাম কি? আখেরাতের জগৎ। আখেরাতের জগতের মধ্যে বরজাত টরজাত সবই আছে। হ্যাঁ, তো যেটা আমি তিন জগৎ বলতেছি এই হিসাবে, দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখেরাতের জগৎ। তিন জগতের মধ্যে দুই জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটার মধ্যে দুটা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে। হিসাব করলেই তো বোঝা যায়। ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে যে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানের ভাবতেছে আমাকে জান্নাত নাই। পরে আমাকে বলতেছে, হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম, পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক। অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয়, তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি? আমরা ছোটবেলা থেকে শুনে আইছি, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে ভাই। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন। তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন, তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নাম গুলা গেল কোথায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড়, এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে। একটা হিসাব, কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান, আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা কত? যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্ম নিয়েছে, এরা কি ইমানদার? এরা কিন্তু ইমানদার না, এরা বেঈমানের জাত।
তাহলে বেঈমানের সংখ্যা হলো 500, মুসলমানের সংখ্যা হলো 200, জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। আর জাহান্নামের তুলনায় জান্নাত কোটি গুণ বড়। তাহলে এই হিসাবে দেখা যায় 500 কোটি বেঈমানের জন্য 7টা জান্নাত, আর 200 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। হিসাব করলে তো আমরা এমনিই পাই। জোরে কথা কর না কেন? একটা হিসাবের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আসিল, যার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমার বিশ্বাস আখেরাতের জগতেও আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কি মনে হয়? যদি কোনো কারণে আটকে যায়, মনে করেন আল্লাহ খুবই রাগ করছে, বুঝলেন, খালি ওয়াজ করে নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ রাগ করছে। কি কোন আল্লাহর রাগ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর যে রাগের কথা শুনছেন, আল্লাহর কি দয়ার কথা শুনছেন? আল্লাহ কোরআনে বললেন, না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি দয়ার আয়াতটা বললাম, দয়ার কথা পরে বলতেছি। মনে করেন যে কোনো সময় মানে কোনো ক্রমে যদি আটকে যায়, আটকে যাওয়া বোঝেন না, হেলালুর যেমন ভাইয়ের পিছনে 5-7 জন 10 জন খুবই ঘোরে, মানে সবসময় সাথে থাকে। তখন হেলালুর জন লালু ভাই বলতেছে, এই যদি কোনো সময় তুই আটকে যাস আমাকে কল করিস তো। তখন ওর মোশান বাড়ে না কমে? ওই বাঘ বাড়ির জায়গায় হোক চিনিস, আমি কার লোক তুই জানিস? কি কারণ একটা মোশান হয় কি হয় না? যদি কোনো সময় আল্লাহর সামনে আমরা আটকে যাই, আমাদেরকে তরানোর জন্য একজন নেতা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে মনে হচ্ছে আখেরাতে যদি আল্লাহ রাগ করে, নবী আছে না নাই, উকিল থাকলে ভাইরে আসামির খুব একটা, খালি তো উকিল না, উকিল আবার ব্যারিস্টার, আবার মানজাল্লা দিয়া শাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশি হোসেন না বেজার হোসেন? তবে একটা কথা আমি বলি, মন খারাপ করেন না, আমাদের নবী কিন্তু শুধু নবী না। আমাদের নবী কিন্তু শুধু নবী না। আবার অনেকে মনে করবেন ঈসা নবী, মুসা নবী, আদম নবী, ইদ্রিস নবী, হামাকেরও নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর একটা সমাজ আছে, মক্কায় নবী 13 বছর দাওয়াত দিচ্ছেন আর পিটন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা কন না কেন ভাইজান? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আজকে মক্কার ইসলামের কথা যদি বক্তারা সারা রাত কয়, কেউ বেজার হবে না। কিন্তু হিজরতের পরে মদিনার কথা যদি বলবার চাই, অনেকে বলবে হুজুর মনে হয় রাজনীতি ঢুকলো রে। আপনার বলেন তো, আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? সবাই বলা লাগবে নবীর উম্মত, জবান খুলে বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি যদি থাকেন তাহলে তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? জি। এখন দেখেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলেন আবু বকর। কি মন্ত্রী?
আইনমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হজরত উমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হজরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। বাহিরে দরকার নাই, মা বোনেরা কি শুনবি, এর কি জন্যই তো ওয়াজ হবে একবার না। আর আর ইয়ে করেন না। এই আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভিতরে শুনবার পাচ্ছেন কিনা? বাইরের কথা ভাঙতে পারে, বাহিরে যদি শুনবার না পায় ওরা এমনি ভিতরে আসবে। শোনেন শোন, কিন্তু মহিলাদের ওখানে, মা বোনদের ওখানে সাউন্ড দেওয়া লাগবে, কারণ আজকে আমার ওয়াজ কিছুটা মা বোনদের জন্য করাই লাগবে। কারণ আপনাকে এলাকার মা বোনেরা কিভাবে চলতেছে, কিভাবে বলতেছে, এর মোশান কি, ঠিক কিনা বলেন? কোরআন কিভাবে চলবার কইছে মা বোনদের, এই ব্যাপারে কিছু আলোচনা আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে এই 3টে একসাথে উঠলে এরকে নিয়ত কিনা বসবি? তোরকে নিয়ত কিরে? এদেরকে বলা হয় কিশোর গ্যাং। জোরে কোন কি গ্যাং? এরা সমাজের সবচাইতে বিষ পয়জন হয়ে গেছে। একটা করে ভিডিও মোবাইল পাশে, এরা যে কি মাস্তান হতে, বুঝলেন? হাই, এই বাচ্চাদেরকে আপনার একটু দেখবেন। উঠছিস কেন এখন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, যে কথা বলতেছিলাম, এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করা হবে, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামিল। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোরআনকে খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবি, শ্রোতারা খালি শুনবি, এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝলেন? একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনে আলো, সব জায়গায় আলো না। অনেকে সংসদের কথা বললে হুজুর আবার শুরু করলো, রে দরকার নাই, আমরা সংসদের নাম নেব না, আমরা বলবো সব জায়গা। ধরে কোন জায়গা? সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? থানা আছে না নাই? উপজেলা আছে না নাই? জেলা আছে না নাই? বিভাগ আছে না নাই? রাজধানী আছে না নাই? সংসদ আছে না নাই? তার মানে এমন একটা স্লোগান দেওয়া লাগবে, এই স্লোগানের নাম হলো হিকমত। জোরে বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। না, মাউজাতুল হাসান এটা হচ্ছে সুন্দর। আমি হিকমত পর্যন্ত গেলাম, মানে সভাপতি যদি জ্ঞানী হয়, বুঝলেন, সেই মাশাআল্লাহ। মানে আমি পরকার না করতে আগে কয়ে দিছে একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা সভাপতি দরকার আছে তো, বক্তা শেষ না করতে আগেই শেষ করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কি, হুজুরকে ঘুষ দিলাম নাকি? আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম বরাবর যেই ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, গোটা মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন বলেন তো, এই সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ শুরু করে দেয় সওয়াবের আশায়, ধরে কোন কিসের আশায়? কিন্তু নবী কি কারণে এত সওয়াবের কথা কইছে ওটা জানে না। ওই ইমামের পাশে নামাজ শুরু করছে, নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? 1 রাকাত নামাজ পড়াতে ইমামের ওযু গেছে। যখন কি গেছে? ওযু গেছে। এখন ইমাম সাহেব কি করবি? ওযু গেলে আর নামাজ হবে?
তখন ইমাম সাহেব নাকে এরকম হাত দিয়ে ওই পিছনে ইমাম বরাবর পিছনে যে আছে তাকে ইমামের জায়গা দাঁড় করায় দিয়ে সে অজু করার জন্য চলে যাবে। এখন যে ব্যক্তি টান দিয়ে ইমামতের জায়গা লাগলো সে যদি কয় আমি পারি না ভাই, আমি পারি না ভাই, আমার টানলেন খেল, ওর 5-7 11টা বাড়ি মারা লাগবে। জোরে কোন কয় বাড়ি? 11টা বাড়ি। তুই পারিস না তো পিছন টানাচ্ছিস কেন? তার মানে বোঝা গেল সোয়াবও আছে, ঠেলাও আছে। আছে না? না কথা কন না কেন? এরকম সভাপতি থাকলে বক্তাকে ওয়াজও ভালো হবে, আবার ভুল করলে ঠেলাও খাবি। তোর কথা কন না কেন? কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, যদি আল্লাহ এখানে বলতো হুদাল লিন্নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাইতো। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন্নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে ঘোষণা করে দিলেন। সবাই কোরআন শুনবে ঠিকই, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যেরকম আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর তো বসার টাইম নেই। ওই ডানায় ডানায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবে। যেরকম অনেকে বদরশীতে এত ওয়াজ করলো রে, কখন যে 11টা বাজলো বুঝবারই পারিনি রে, ওই আর ফজরের নামাজও পড়েনি। আবু জেহেলও যা, ইও তাই। শোনে ঠিকই, ধরে না। শোনে ঠিকই, কথা কয় না, ধরে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। কাছে যে আছে, কানের কাছে মুখ লাগাই বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের কথা শুনবার চায় না। ধরে কোন কথা কন না কেন ভাই? আপনার কি মনে করছেন আবু জেহেলের গুরু সব মরিছে? বেঁচে আছেন? একটা হলো আবু জেহেল, একটা হলো আবু বকর। আবু বকর সামিনা ও তানা, শুনেছে ওইটা গ্রহণ করার জন্যে, আর আবু জেহেল খালি শুনেছে বিরুদ্ধচারণ করার জন্য। আজকে আপনারা কোন গ্রুপ হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা হযরত আবু বকরের গ্রুপ হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন আসেন সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথে ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম ভাইজান, এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তোর কয় হুজুর সবাই কয় আমিও কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই আপনি আরবি তো মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন?
তখন বলতেছে আবার বাংলা অর্থ কি হবে? আমি বললাম, আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কমো, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে তখন আপনি এই কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? হুজুর এটার অর্থ দিয়েই হবে, তাহলে এটা বাদ দিয়ে আমি তলবে পণ্য হলি। আরে পাগলা, তুমি 7 পাকে এক তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো, তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তলবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? জোরে কোন যাবে? মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আবার ভমভম করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক? এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন 96টা দেশ বলতেছে ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র নিষে দেখ, মাছি খাসে, মশা খাসে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। ধরে কার কথা ঠিক না? তাহলে সুসাওয়ালা কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশীল নারী আপনার পছন্দ হবে, বেপর্দা সিরা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। ধরে কার কথা ঠিক না? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই, তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ে আর বেপর্দা চলবে না। ধরে কোন কথা ঠিক না? আর মেয়েদেরকে আমি বলতেছি, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, তারা আজ থেকে নিয়ত করবা কোন বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকেরা নামাজি হবে। ধরে কোন কথা ঠিক না? মেয়েরা যদি নিয়ত করে মোহরনা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যতই ঠিক ঠিক কন। সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কন কি লাগবে? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। এই শালা আমার বউকে আমি কেন মানলাম যদি দেখবার চাস? শালা কয় যে খেপা খেপছে রে, ই তো আমাকেও মারবি রে। আব্দুল্লাহ বলতেছে আয়,
শালা বলতেছে আমাকে মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালা ধীরে ধীরে যখন আব্দুল্লাহর কাছে গেছে, আব্দুল্লাহ হাত ধরে জানলার কাছে গিয়ে বলতে, তাকায় দেখতো ঘরের মধ্যে কি? বলে আপনার বাবা কখন আইছে? বলে রাত 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবারে খাবার দেয়নি বলে রাগ করে না খেয়ে ঘুমাইছে। আর তুই 11টার সময় আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাইস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন দিলে ভাই, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। ঘরে ঘরে এরকম বউ দজ্জাল আছে না? না। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আসলেই তো তাই। যেভাবে ওয়াজ করতেছে আপনার, যেভাবে বসে আছে, এই 2-3 জন দেখি উঠে বসে পেশাব করে যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে না। ওই দেখেন একটা গেছে আবার এসে বসেছে। ওয়াজ তো হবেই রে পাগলা, ওয়াজ তো হবেই। কিন্তু মুরব্বী একটা কথা বললো, বেশি লম্বা আদায় না, এই গামছা দিয়ে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল তো, এদের ভিতরে আবার এরকম এরকম করতেছে, বুঝতেছেন না? যে হুজুর খালি টানা ওয়াজ করতেছে, আমাকে মসজিদের কিছুই কবি না। এই ব্যাগ আলারা কোথায়? এই ব্যাগ আলারা কারা কারা ব্যাগ নিয়ে আছেন দেখি। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপর আবার একটা নামাজ হবে। অসুবিধা আছে ভাইজান? হ্যাঁ, একটু মেহরবানি করে যান, ভিতরে যান। মাহফিলের যারা ছেলে, যাদেরকে আপনার বিশ্বাস করে ব্যাগ দিয়েছেন, সবাইকে আবার ব্যাগ দিয়েন না, টাকা তুলে আরেক দিকে চলে যাবি। কারণ হিরোইন খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর বেশি হয়ে গেছে, জোরে কর ঠিক কিনা? এই জন্য বিশ্বস্ত লোককে আপনারা দেবেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল, আল্লাহর ঘর, জোরে কন কার ঘর? আর হাতে ব্যাগ নাই, খালি ঘুরতেছে, তার মানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমালটা ভালো করে ধরেন রে ভাই, টাকা দিলে যেন ভিতরে থাকে, ভালো করে ধরো। হ্যাঁ, ভালো করে ধরো। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছে, মা আপনাদের কাছেও মসজিদের উন্নয়ন কল্পে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে 6 জন সেট করা আছে, আপনারা বিশ্বস্ত লোকই দিবেন, মাশাআল্লাহ। আমার মায়ের আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন তো, বসেন বসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মন কি দিবার চাচ্ছে না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আরো জোরে। এই যারা কথা কন না কেন, টাকা দেন বা না দেন, কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। দেখছেন এই বাচ্চা কাচ্চা বাজার? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। না লেখা রাখা লাগবে, লগত গুলো আবার লেখা লাগবে কেন? তাহলে নাম করলে হবে। কে দিয়েছে কোন? বাদশা মন্ডল, এই গ্রামের জামাই। মাশাআল্লাহ। ও বাদশা মন্ডলের জামাই 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কর আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কি দিছে আপনাকে? ও এটাই? আচ্ছা বাবা, কো আল্লাহর ঘরের জন্য মসজিদের সিঁড়ি বানার লাগবে, ছাদের উপরে ইফতার করবে, নিয়ত ভালো। রমজান মাসে ছাদের উপরে ইফতার করবে। 40,000 একটা ব্যাচ খাইতে হলো না? না না না, 40। এই মাঝখানে উল্টা বসা করে গেলেই আশ্চর্য ধরনের কথা। এই যারা এখন মাহফিল থেকে উঠবে, ওঠা বসা করবে, এরা মসজিদ ভাঙ্গার পাপ হবে, মসজিদ ভাঙ্গার পাপ। আমি করবার চাচ্ছি, ওঠেন কে? ও তো মাঝখানে ফাঁকা হয়ে গেল। আল্লাহর ঘর মসজিদে দিবার মন চাচ্ছে না। আজকের মাহফিলের প্রধান অতিথি 40,000 দিবার চাইছে, আমি আর মাত্র 10,000 টাকা আপত্তি করছি। পঞ্চাশ, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 50,000 টাকা ধরে বলেন মারহাবা।
আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলে তাকে প্রধান অতিথির সম্মান দেওয়া হয়েছে, এমন সম্মানে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। ধরে কারণ আমিন। আচ্ছা, আজকের মাহফিলের প্রধান মেহমান দুটো আছে। দুইটা হলো প্রধান মেহমান, জনাব মোহাম্মদ মিল্লাত হোসেন আর জনাব রুবেল মন্ডল। এই দুটো কোটি 10,000 টাকা নগদে দিচ্ছে, তাহলে বাকি কিছু থাক, লাতি হয়। বাকি থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা লাতির কাছে আবদার কিরকম করতেছেন? না, বেশি চাপ দেওয়া হবে না। 10,000 দিছে নগদ আর 10,000 বাকি, কি কোন ভাইজান? মসজিদের সিঁড়ি বানানো লাগবে তো, সিঁড়ি আরে কমই ধরি, 5,000 বাকি। মাশাআল্লাহ, নগদে 10,000, বাকি হলো 5,000, মোট 15,000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কোন আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন আছে মেহমান, জনাব রুবেল মন্ডল। এটা কে? 8,000 দিছে। যাক, আপনারা মনে করতেছেন খালি এখানেই দান, তা কিন্তু না। এনারা একটু হালখাতাও করছিল তো, ওই জায়গায় অনেকে দিয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদে যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, মা, মেয়েদের অধিকারের মধ্যে একটা কোরআনের আয়াত হলো, আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না। রেখে দিল নগদে 20,000 দিচ্ছে, আর বাকি 30,000। আলহামদুলিল্লাহ। এই 50,000 ঠিক আছে, এগুলো টাকা আমাকে দেখান না, এগুলো ছুঁয়ে দেন। কারণ টাকা দেখালে ওয়াজ করবো না, আদায় করবো। মহিলাদের মধ্যে আমি আদায়ের কথা বলেছি, আমার মায়েদের কিছু ওয়াজ আমাকে করতে লাগবে। দেন। হামিদুল ইসলাম 400 টাকা দান করছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। বিশেষ করে এই মহল্লার, এই মসজিদের অধিবাসী যারা, মুসল্লি যারা, তাদেরকে মোটা অঙ্কের দান করা লাগবে। এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি নাই, বাবা মার জন্য দোয়া চাই এক মা আমার। আমরা তার বাবা মার জন্য দোয়া করি। সে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কারণ আমিন। সভাপতি সাহেব, আপনার কাছে কিছু চাইতো? সভাপতি না আপনি মসজিদে? রিটায়ার করছে, রিটায়ার করলে সব শেষ হয়ে যায়। রিটায়ার করলে এককালীন যে অনেক টাকা পায়। যাই হোক, তারপরে 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনি 500 দিলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহ হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এই কাজ কামের দিন ছেলে মেয়েদের লেখাপড়া পরীক্ষা হচ্ছে, আমিও জানি। এই সংক্ষেপই শেষ করতে ভাইজান, বসেন বসেন বসেন, সবাই বসেন। ওঠা বসা করবেন কেন? মসজিদে দিবেন না, বসে থাকবেন। 5 মিনিট পরে তো আর আদায় হবে না। মসজিদের সামনে মিনার, অর্থাৎ মিনারের যে টাইলস, যেটা লাগালে মসজিদ খুব সুন্দর হয়। সুমাইয়ার মা মারা গেছে, সুমাইয়ার আম্মা মারা গেছে। ওই মিনার লাগাইতে কমপক্ষে 20,000 টাকা খরচ হবে। উনি আগামীকালই সেইটা দান করবে। আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তার মাকে জান্নাতি কবুল করুক। জোরে কোন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, আপনাদের অধিকারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে
আল্লাহর কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে এই বসেন তো বসেন। আর যারা পিছনে বসে আছেন, এই ফাঁকের মধ্যে না থেকে সামনে আসেন, আসেন আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। এক জায়গায় বসেছিলেন, আর এক জায়গায় আপনি বসলেন। এটা বেহেশতের বাগান ভাই। যত জায়গায় বসবেন, প্রত্যেক জায়গা আপনার নাজাতের একটা সাক্ষী হবে। এই জন্য সবাই সামনে আসেন তো। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন। মন না চাইলে চলে যান, এই ব্যাস সাইজে সাইজ করবেন না। হ্যাঁ, সামনে আসেন। জি, এই মাহফিলের 40 জন যুবক যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছে। এই যুবকেরা, তার মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতি কবুল করুক। বাকি 40 জন যুবক মসজিদের উন্নয়ন কল্পে 60,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আপনারা এই যুবকের জন্য কি দোয়া করবেন? আমার লালু ভাই যেটা বললেন, সেই দোয়া আমরা করি। এই যুবকদেরকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনার নাতি মারা গেছে, টাকা দিছে মসজিদে, দোয়া চাই আপনার নাতি, আল্লাহ ওনার নাতিকে, ওনার নাতির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা, এই পিছনে দাঁড়িয়ে থাকো, এই এত কুয়াশা পড়তে, সামনে আসো, আসো সামনে আসো। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর উপর আমার মায়েরা, কারণ আপনাদের এলাকার মেয়েরা কিভাবে চলতেছে আল্লাহ ভালো জানে, আমি তো আর খুব একটা জানি না, আপনারাই ভালো জানেন। আমাদের কাহালুতে কোনো মেয়ে মানুষ মারা গেলে তাকে 5 কাপড় দেয়, মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকায় মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? মাশাআল্লাহ। বাঁচতে কয় কাপড় ওটার খেয়াল নাই, কিন্তু মরার পরে 5 কাপড়, আলহামদুলিল্লাহ। যখন লাশটা খাটনিতে রাখে, তখন অনেকেই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। মেয়ে মানুষের কি দেখা জায়েজ নাই? লাশ দেখা জায়েজ নাই। কিন্তু কেউ বলে না মেয়ে মানুষ জেতা দেখা জায়েজ নাই, এটা কেউ কয় না, লাশ। তখন দৌড়ে চাদর নিয়ে এসে খাটনি ঢেকে দেয়। ফেরেশতারা ঘরে আর কয়, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো, এই দড়ি সোনা কানিয়ার সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো, পর্দা কি বাঁচার জন্য না মরার পরে? আবু তালহা নবীর যে আশারে মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে একটার নাম হলো তালহা। সেই তালহার নামে নাম। 5,000 টাকা করেছে নগদ দান। বাপ বিদেশে থাকে, বাপ যেখানে থাক, ভালো থাক, কামায় আরো বরকত দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত গোনা লাগবে কি? এখন কত দিছে? 5,000 টাকা। জাকিরুল ইসলাম নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কে? আচ্ছা, নগদ গুলো দেখতেছেন আপনারা? এটা সব নগদ দিছে। একটু জিকির করে আর আদায় না, যারা দিবেন গোপনে দিয়ে দিবেন। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য, মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা যদি ভালো হন, প্রত্যেক বাড়ি আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমরা পুরুষ মানুষ বাহিরে শান্তি পাই, বাহিরে কিন্তু শান্তি আছে। রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, কার বউ রে, এ খুবই সুন্দরী রে, এটা কার মেয়ে রে, সেই সাইজ রে। এরকম বাহিরে মেয়ে দেখে আসে, বাড়ির মধ্যে ঢুকা দেখে পেতনি বসে আছে। আজকে আমার মায়েদের জন্য বলতেছি, মা, দুনিয়ার কোন পুরুষের জন্য মেয়েদেরকে সাজা জায়েজ না। কেবলমাত্র একজন পুরুষের জন্য আপনারা সাজতে পারবেন, সেই পুরুষটা হলো আপনার স্বামী। স্বামী যেন বাড়িতে সে
আপনার চেহারা দেখে রাস্তার কোনো মেয়ের কথা যেন মনে না থাকে। এইটাই হলো খাতুনে জান্নাত ফাতেমার সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ কর না কেন? গভীর রাত্রে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার উপর আলোচনা করতেছেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। নবী দেখে খাদিজাতুল কুবরা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে আপনার কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আমার বয়স এখন ৬৪ বছর চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। খালেদা জিয়ার কিন্তু ৭৯ বছর চলতেছে। কত বছর? আর খাদিজার বয়স হলো ৬৪। বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বললেন, খাদিজা, আমার বয়স হলো ৪৯ বছর। যখন খাদিজার বয়স ৬৪, তখন নবীর বয়স কত? ৪৯ বছর। আমিও মনে করি যে কোনো সময় মৃত্যু হবে। তাহলে কি বোঝা যাবে? যে যে বয়সে থাকেন না কেন, বিশ্বাস করা লাগবে যে কোনো সময় মৃত্যু হবে। এই ছেলেরা, তোমরা যারা যুবক ঘোরাফেরা করতেছে, চটাং পাটাং করতেছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাকে কি মনে হচ্ছে যে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে? আজরাইল কি সিরিয়াল বোঝে না? কি খান? আজরাইল সিরিয়াল বোঝে? যার যখন হুকুম হবে তখন তাকে যাওয়া লাগবে। রাসূল বলেন, খাদিজা, আপনি কি বলতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে। আমার কি কোনো খুশির খবর নাই? আমার কি কোনো খুশির খবর আপনার কাছে নাই? রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে ১০ জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই ১০ জন সাহাবী হলো পুরুষ সাহাবী। ও খাদিজা, তাহলে আজকে শুনে নাও, তুমি যখন শুনতে চাও, ১০ জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, হুজুর, এতদিন আমি শুধু জানতাম ১০ জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, শুনবার চাও না, দেখেই তো জানবার পাও না। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে ১ নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে ১ নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে পুরুষের মধ্যে ১ নম্বর কে? আবু বকর। নারীদের মধ্যে ১ নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই খুশি। কি বুঝতেছেন? দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার কোনো টেনশন আছে? রাসূল বলেন, খাদিজা, আপনি যে খুশি হয়েছেন, কিছুক্ষণ আগে যে কান্না কাঁদতেছিলেন, এখন আবার খুশি হয়েছেন। তো এখন আমি আপনার স্বামী হয়ে, আপনি আমার বিবি হয়ে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সেটা হলো, পুরুষের মধ্যে ২ নম্বর হলো ওমর, ৩ নম্বর ওসমান, ৪ নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে ২ নম্বর কে হলে ভালো হয়? মানে নবী স্বামী হয়ে বউকে জিজ্ঞাসা করতেছে। নবী কিন্তু আর নবী নাই, স্বামী হয়ে জিজ্ঞাসা করতেছে। খাদিজা বললে, হুজুর, আমার কাছে যখন শুনবার চান, তাহলে আমার মেয়ে ফাতেমা ২ নম্বর হলে ভালো হয়। রাসূল বললেন, আল্লাহ আমার মাধ্যমে আপনাকে ৪টা মেয়ে দিছে। কয়টা? ৪টা মেয়ে দিছে। জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তা আপনি অন্য ৩টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বললেন। খাদিজা বললেন, হুজুর, আপনি বাবা, আমি মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানে তার মা। আজকে যেই ছেলেরা ঘোরাফেরা করতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, এই ছেলেরা কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে কেন? যদি জানবার চান, আর মাও যদি বেঁচা থাকে, মায়ের কাছে যান। আর মাও বলবার পারবে, ওই যখন আমার পেটটা ছিল, তখন পেটত নিয়ে আমি গোটা পাড়া ঘুরেছি। ওই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাশে, এক জায়গা বেশিক্ষণ বসে থাকবার পারে না। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে, ১০ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমা এমন ভাবে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি খাদিজা আশ্চর্য হয়ে গেছি। যার কারণে আমি বলতেছি, আল্লাহ ফাতেমাকে যেন ২ নম্বরে জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে যে, হুজুর, তাহলে তো ফাতেমা হওয়ার উপরে গেল।
আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা যদি হয় জান্নাতি নারীদের নেত্রী, তাহলে আমার খবর কি? রাসূল বললেন আপনি জান্নাতি আর ফাতেমা আপনার নেত্রী। খাদিজা বলতেছে মা হবি জান্নাতি আর মেয়ে হবি নেত্রী, এটা কেমন শোনাই? আল্লাহ নবী বললেন খাদিজা আপনি কি বুঝতে পারছেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। খফ করে নবীর হাত ধরে বলতেছে হুজুর, সর্বপ্রথম আমি আপনাকে নবী বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ কোন না কেন? সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করছেন তিনি হচ্ছেন নবীর বউ খাদিজা। আপনারা কি মনে করতেছেন? যাত্রার পাছনে ঘুরবার চান, যাত্রাক নেতা বুঝবার চান, যাত্রাক হুজুর কন। 42 বছর হয়ে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমার ঠিক মতো হুজুরই হয় না। জানেন আপনারা, আমি 3টা কথা বহু মাহফিলে বলেছি। 1 নম্বর কথা হলো যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এজন্য বড় বড় ডাক্তারের বউ কিন্তু সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে। আর সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছে তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন নবীর বিবি। এই জন্য আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধভাবে যাকে তাকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। তিনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে কর সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে সম্পদ আছে, আমি সব সম্পদ আল্লাহকে দান করেছি, এরপরও আল্লাহ আমারে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। কোন আমলের কারণে? আপনি যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, কিন্তু আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলতেছেন খাদিজা 1 নম্বরে আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুপুরি হালে কাটাইছেন আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। এবার আপনাকে 2 নম্বর প্রশ্ন করি, ও খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? আপনি কয় ফুট লম্বা? এটা কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? না। এটা কি দুনিয়ার কোন পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 40 বছর বয়স। এই 40 বছরে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার কপালের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন খাদিজা তাহলে আপনার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষকে বলতে পারবে? খাদিজা বলে নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। খাদিজা বলতেছে আমার ফাতেমা যখন জন্ম নিল আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারি নাই। ফাতেমা দুনিয়া আসার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত তার ইজ্জতের উপরে দিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি আমি খাদিজাও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। রাসূল বলে খাদিজা রে আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বললেন, কিন্তু আমি একজন নবী হয়ে আপনাকে বলতে
দেখেছি ফাতেমা শুধু জন্মগতভাবে পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার মধ্যে নিজের জীবন পরিচালনা করবে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। আপনারা জানেন, যারা হজ করছে তাদের জিজ্ঞাসা করবেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ হযরত আলী যখন ফাতেমাকে দাফন করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই কবর দিছে, সামনে কয়েকটা পুরাতন কবর। কিরে ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে যতই খোঁজো আর খুঁজে পাবে না, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজটা করলাম, মা ইসলাম আপনাদের বহু অধিকার দিয়েছে। আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত পুরুষের চাইতে আমি নারীদের ওয়াজ বেশি করার কারণ হলো, মেয়েরা যদি ভালো হয় আমাদের ছেলেগুলো ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরকার কথা ঠিক কিনা? আজকে মেয়েরা পর্দার মধ্যে ঢুকে যায়, দেখবেন ছেলেরা বেড়া ঘুরে ঘুরে কবি লাভ নাই, লাভ নাই, একটাও বাড়ায় না। এই যে এরা পাগলের মতো খালি উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরতেছে, কারণ কি? উত্তর পাড়াতে একটা যে আছে ওই মাল মাঝে মধ্যে চোখ মারে, ওই এক মালের জন্য 10টা যুবক পাগলায় ঘুরতেছে। তাই আমার মাদের বলি, মা আজকের ওয়াজে আপনাদের কথা বেশি বলা হয়েছে, আপনারা পর্দার মধ্যে থাকবেন, আমাদের যুবকগুলো ভালো হবে, আমাদের কিশোরগুলো ভালো হবে। এই যে বাচ্চারা দেখেন কুয়াশার মধ্যে খালি ঘুরতেছে, আসলে আজকে কিন্তু এই বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা, আপনি বুঝতে পারতেছেন। আমাকে 9টার দিকে তুলে দেওয়া হয়েছে, নিয়ে তার ভাষণ দিতে 10-15 মিনিট চলে গেছে, এখন রাত বাজতেছে 11:30। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। ছেলে মেয়েদের পরীক্ষা আছে, তারা যেন সুন্দর পরীক্ষা দেয়। আজকের এই মাহফিলে সবার জন্য দোয়া করা হবে। সকলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলাদের মধ্য থেকে মাশাআল্লাহ 4200 টাকা আমার মায়েরা দান করেছে। যারা যে নিয়তে দান করেছে, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাবা মারা গেছে আমার ভাইজান, বাবার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 40 জন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর এক মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ মহিলাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি হুজুর তো চলে গেছে, সভাপতি জি ও সবার জন্য ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করা হবে। শোয়েব দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, ওয়াজের শুরু থেকে পর্যন্ত যে হারে কুয়াশা পড়তেছে, এরপরও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের
দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ মসজিদের ওসিলায় সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ অনেক অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি নিজেও অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমরা দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, যারা সহ সভাপতি হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা আমার লালু ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান মেহমান দয়কে আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। খাস করে যে 40 জন যুবক কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, ওরা আবার 60,000 টাকা দান করেছে। তাদের মধ্যে একজন দুনিয়া ছেড়ে কবরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। আর যারা জীবিত আছে তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনে চাবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও।